আমি কৌশিক বিশ্বাস, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে আমি গণিতের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা করে থাকি। আমরা আগের দিন সংযুক্ত কোণ নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা তার বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। যদি তোমরা কেউ এই চ্যানেলটিতে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমরা এই চ্যাপ্টারে যেটা আগের ভিডিওতে শিখেছিলাম সেগুলো হচ্ছে এটা, যে প্রথমে একটা বক্স মতো আছে, যে অল সাইন ট্যান কস ফর্মুলাটা শিখেছিলাম চিহ্ন নির্ধারণের জন্য, এবং যুগ্ম অযুগ্ম হলে কিভাবে কোণ অনুপাত পরিবর্তিত হয় সেটাও আমরা শিখেছিলাম। তো সেই ফর্মুলাগুলো শেখার পরে আমাদের এই চ্যাপ্টারে কিভাবে সেটা ইমপ্লিমেন্টেশন হবে এবং তার যে মেন অঙ্কগুলো আমরা এখন করব। তো তোমরা দেখে নাও এবং শিখে নাও ব্যাপারটা যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। দেখো, এটা আমাদের প্রথম সমস্যা সংযুক্ত কোণের। তো কিভাবে করব আমরা, এই যে সাইন স্কোয়ার আছে, তো আমরা কি করব, এটাকে সাইন 120 তার হোল স্কোয়ার করে নেব। প্রথমে এটা করে নেবে, তাহলে ভুলটার সম্ভাবনা কমে যায়। কস 150 তার হোল স্কোয়ার, ট্যান 120 তার হোল স্কোয়ার, কস 180 আছে মাইনাস ট্যান 135, এই দুটোকে কিছু বললাম না। তো এই যে সাইন 120 আছে, এটাকে লিখতে পারি 90 ইন্টু 1 প্লাস 30 ওভারঅল হোল স্কোয়ার, কস 90 ইন্টু 1 প্লাস 60 ওভারঅল হোল স্কোয়ার, ট্যান 90 ইন্টু 1 প্লাস 30 ওভারঅল হোল স্কোয়ার, তারপর কস 90 ইন্টু 2 প্লাস 0 মাইনাস ট্যান 90 ইন্টু 1 প্লাস 45। তো দেখো প্রথমটা কি আছে, সাইন 90 ইন্টু 1 প্লাস 30, তার মানে কি, যদি আমি একটা ডাক্তারি 90 প্লাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, প্লাস চিহ্ন। তারপর যেহেতু এখানে অযুগ্ম সংখ্যা আছে, তাহলে কি হবে, কস 30 তা হোল স্কোয়ার। তারপর এটা দেখো 90 ইন্টু 1 প্লাস 60, 90 ইন্টু 1 প্লাস 60 মানে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের কস কি, ঋণাত্মক। 90 সঙ্গে কি আছে, 1 আছে, অযুগ্ম, তার মানে কি হবে, সাইন 60 তা হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে 90 ইন্টু 1 প্লাস 30 সেকেন্ড কোঅর্ডিনেটে, তাই কট 30 হচ্ছে। তারপরটা দেখো কস 90 ইন্টু 2, একটা দুটো প্লাস 0 মানে কোন কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে, বা এটাকে সেকেন্ড কোঅর্ডিনেট হয়, সেকেন্ড কোঅর্ডিনেটে কী হয়, কস ঋণাত্মক, তাহলে যেহেতু যুগ্ম আছে তাহলে কস 0ই হয়ে থেকে যাবে। ট্যান 90 ইন্টু 1 প্লাস 45, তার মানে কি, সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যান কী হয়, ঋণাত্মক চিহ্ন, তারপর কট 45। এবার এই মানগুলো আমরা জানি, বসিয়ে দেবো। কস 30 মান কত, √3/2 তা হোল স্কোয়ার, সাইন 60 মান কত, √3/2 তা হোল স্কোয়ার, কট 30 মান কত, √3 তা হোল স্কোয়ার, কস 0 মান কত, 1, তাহলে তাহলে 1 হয়ে গেল, মাইনাস আছে প্লাস, কট 45 মান কত, 1, তাহলে কি দাঁড়ালো, 3 × 4 প্লাস 3 × 4 প্লাস 3, তাহলে লসাগু করলে কত আসছে, 4, 3 + 3 + 12, 15 আর 3 18/4 মানে 9/2। এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে, দেখে নাও একটু। এরপরে দেখো এরকম একটা অঙ্ক দিয়েছে, তো আমরা এখানে কি করব, LHS যেটা আছে সেটাকে লিখবো সাইন 120 মাইনাস থিটা। তো এখানে থিটার মানটা কত, থিটার মান হচ্ছে 60 মাইনাস 5, তাহলে সাইন 120 মাইনাস 60 মাইনাস 5। কেন করলাম, কারণ দেখো ওই দিকে কি আছে, 5 উত্তরটা দেওয়া আছে, তাহলে কি আসছে, সাইন 120 থেকে 60 বাদ দিলে 60 মাইনাস প্লাস 5, কিন্তু উত্তর দেখো 30 মাইনাস 5 আছে, তাহলে আমি এটাকে কি করছি, সাইন 90 মাইনাস 30 মাইনাস 5। তো আমি এইভাবে লিখছি এটাকে 90 30 মাইনাস 5, তা 90 ইন্টু এন, এটাকে কি ভাবা যায়, সাইন 90 ইন্টু 1 মাইনাস 30 মাইনাস 5, তাহলে কোন কোঅর্ডিনেটে হচ্ছে, এটা ফার্স্ট কোঅর্ডিনেটে হয়ে যাচ্ছে, ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন কি, পজিটিভ, 1 আছে অযুগ্ম সংখ্যা, তাহলে কী হবে, পূরক করে চেঞ্জ হয়ে গিয়ে 30 মাইনাস 5 হবে। তো এই হচ্ছে RHS প্রমাণিত।
তো এইভাবে করে অঙ্কটা। তারপরটা দেখো এরকম আছে, অনেক সময় দেয় যে আমাদের জানা মান থাকে না, বলেছে এইটার সময় সময় 0 প্রমাণ করতে। তো আমরা একইভাবে করব। দেখো এইরকম একটা প্রমাণ দিয়েছে, তো আমরা LHS যেটা আছে সেটাকে একটু ভালো করে লিখবো। তাহলে কি আসে দেখো, যে cos 306 আছে, তো আমি এটাকে লিখতে পারি 90 × 4 - 54। তারপরে cos 234, তাহলে কি লিখতে পারি 90 × 2 + 54। তারপর দেখো cos 162, তাহলে এটাকে কি লিখতে পারি cos 90 × 2, 90 × 2 - 18 ডিগ্রি। তারপর এটা তো cos 18 আছে থাকলো। তো 90 × 4 মানে 1 2 3 4 - 51, মানে কোথায় cos এ, তাহলে প্লাস চিহ্ন, যুগ্ম আছে 90 সঙ্গে, তাহলে cos 54 হবে। তারপরে 90 × 2 + 54, মানে কোন কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেটে cos কি হয় ঋণাত্মক, আর যুগ্ম আছে, তাহলে cos 54 ডিগ্রি হবে। তারপর এটা দেখো cos 90 × 2 - 18, মানে কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে cos কি হয় ঋণাত্মক, কি আছে যুগ্ম সংখ্যা, তাহলে -cos 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। দেখো কেটে যাচ্ছে সব, তাহলে 0 প্রমাণিত হয়ে গেল। এইভাবে আমাদের অঙ্কটা হবে। এরপরে দেখো tan θ = 15/8 আছে এবং cos θ = ঋণাত্মক হলে এটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, আগে একটু বুঝে নেব। তাহলে tan θ ধনাত্মক আছে, তাই তো, tan θ ধনাত্মক, আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে অল সাইন tan cos। তাহলে tan θ ধনাত্মক কোথায় হবে, হয় অলে থাকতে হবে অথবা ট্যানে থাকতে হবে। তাহলে থিটা প্রথম বা তৃতীয় পাদে অবস্থিত, প্রথম বা তৃতীয় পাতে অবস্থিত গেল। আর কি দিয়েছে, cos θ ঋণাত্মক, cos θ ঋণাত্মক, cos θ ঋণাত্মক কোথায় হতে পারে, অল সাইন tan cos, অল সাইন tan cos, cos এখানে পজিটিভ এখানে পজিটিভ, ঋণাত্মক কোথায় এই সেকেন্ড আর থার্ডে। তাহলে থিটা দ্বিতীয় বা তৃতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় বা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে ব্যাপারটা বলছি, এখানে বলছে প্রথম আর তৃতীয়, এখানে বলছে দ্বিতীয় আর তৃতীয়, তাহলে দুটো তো একই অঙ্কের মধ্যে আছে, তাহলে একজন স্যাটিসফাই করবে, সেটা আমি দেখতে পাচ্ছি দুটোতেই তৃতীয় আছে। তাহলে থিটা তৃতীয় পাদে অবস্থিত, থিটা তৃতীয় পাদে অবস্থিত। এইটা হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। তো এই গেল। এবার থিটা যদি তৃতীয় পাদে অবস্থিত হয়, তাহলে tan θ, tan θ = 15/8, তাহলে আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1। তাহলে sec স্কয়ার থিটা মান কি হবে 1 + 225/64। তো sec স্কয়ার থিটা = 289/64। তো sec থিটা = ±17/8। তো এখানে প্লাস মাইনাস আছে, কোন চিহ্নটা নেব, কোন চিহ্ন নেব, থিটা কোন পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে সেক কি, তৃতীয় পাদে সেক কি ঋণাত্মক চিহ্ন হয়, কারণ কি অল সাইন ট্যান কস, আমাদের থিটাটা এখানে আছে, সেজন্য সেক থিটা কি হবে ঋণাত্মক হবে। তো সেক থিটা জানা হয়ে গেলে কস থিটা পেয়ে গেলাম আমরা -8/17। তাহলে আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি আমরা করি, তাহলে কত আসবে 1। তাহলে সাইন থিটা = 1 - 64/289। তাহলে সাইন থিটা = ±15/17। এখানে আমি কোন চিহ্নটা নেবো, কোন চিহ্নটা নেবো, এখানে ঋণাত্মক চিহ্ন নেবো। কেন ঋণাত্মক চিহ্ন নেবো, কারণ এটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত, থিটা তৃতীয় পাদে অবস্থিত। এতদিন পর্যন্ত আমরা যখন করতাম তখন এই প্লাস মাইনাস চিহ্নটা খুব একটা বেশি ভ্যালিডিটি ছিল না, কারণ আমরা ততদিন প্রথম পাদে অঙ্কগুলো করতাম। কিন্তু এখন যেহেতু 4টে কোঅর্ডিনেট এসে গেছে, তাহলে আমাদের সেই জায়গাটা একটু চিহ্নটা নির্ধারণটা এখানে খুব ভাইটাল ব্যাপার। এই হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পর আমাদের যে মানটা বের করতে বলেছে সেটা আমরা লিখছি সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা, তারপর ট্যান অফ মাইনাস থিটা প্লাস সেক অফ মাইনাস থিটা। ঠিক আছে। তো সাইন কী করে ঋণাত্মক চিহ্নটাকে বাইরে বের করে দেয়, কসের সামনে তো ঋণাত্মক চিহ্ন আছেই, ট্যান ঋণাত্মক চিহ্ন কী করে বাইরে বের করে দেয়, সেক কী করে ঋণাত্মক চিহ্নটাকে খেয়ে ফেলে। এবার আমাদের এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা দেখে দেখে বসিয়ে দেবো। তো এখানে আমরা কসের মান আছে, এখানে আমাদের সেকের মান আছে, এখানে আমাদের সাইনের মান আছে, আর ট্যান তো দেওয়াই ছিল। তো সাইন থিটার মান কত আমরা দেখলাম, সাইন থিটার মান হচ্ছে -17/8।
মাইনাস 17/8। কস থিটা মান কত? মাইনাস 8/17, সরি 15/17 হবে এটা, 15/17। ট্যান থিটা মান কত? ট্যান থিটা মান হচ্ছে মাইনাস 8-এর 15/8। আর সেক থিটা মান কত এসেছে? সেক থিটা মান আমাদের এসেছে হচ্ছে মাইনাস 17/8, মাইনাস 17/8। তো আমরা উপরে লসাগু করছি, লসাগু করলে হবে 17, এটা 15 প্লাস 8 হয়ে যাচ্ছে। নিচে লসাগু করলে কত আসছে? 8, এটা মাইনাস 15 মাইনাস 17। তাহলে 15 আর যোগ করলে 23/17, উল্টে গেলে 8/-32। তো কাটলে 4, তাহলে 23/-60, 4 7 28, 68। তো মাইনাস 23/28, এই টোটাল অঙ্কটা উত্তর। তো এখানে আমাদের অনেক কিছু মাথায় রেখে করতে হলো, তো সেই জায়গাগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং অঙ্কটা করার সময় আমরা মনোযোগ সহকারে করব। এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, সাইন থিটা এইরকম দেওয়া আছে। তো প্রথম পদ কত দেওয়া আছে? প্রথম পদ দেখো সাইন থিটা দেওয়া আছে, থাকলো। আমি একটু বিশ্লেষণ করে নিচ্ছি। দ্বিতীয় পদটা কি দেওয়া আছে? দ্বিতীয় পদ দেওয়া আছে সাইন পাই প্লাস থিটা, তার মানে কি? সাইন 180 প্লাস থিটা, তার মানে কি? সাইন 90 × 2 প্লাস থিটা, 90 × 2 প্লাস থিটা। কোন কোঅর্ডিনেটে? থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট সাইন কি? ঋণাত্মক। কি আছে 90-এর সঙ্গে? 2, তাহলে মাইনাস সাইন থিটা। এইভাবে আমরা তৃতীয় পদটা করছি। তৃতীয় পদ কি আছে দেখো, সাইন 2π প্লাস থিটা। 2π মানে 2 × 180 মানে 360 প্লাস থিটা, তাহলে সাইন 90 × 4 প্লাস থিটা, 90 × 4 প্লাস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? 90 × 4, 1 2 3 4 প্লাস থিটা। কোথায় গিয়ে পড়লো? ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন কি হয়? পজিটিভ হয়। আর এখানে কত আছে? 4, তাহলে সাইন থিটাই থেকে যাবে। চতুর্থ পদ, চতুর্থ পদে দেখো কি আছে? সাইন 3π প্লাস থিটা, 3 ইন্টু, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? সাইন 90 × 6 প্লাস থিটা। 90 × 6 মানে 1 2 3 4 5 6 প্লাস থিটা। কোন কোঅর্ডিনেটে গিয়ে পড়লো? থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেটে সাইন কি হয়? ঋণাত্মক। কি সংখ্যা আছে? যুগ্ম সংখ্যা, তাহলে সাইন থিটা। তো এইরকম প্রথম পদ যে 4টে পদ দেওয়া ছিল সেগুলো আছে। তো যদি এন পর্যন্ত পদ বলেছে, এটা যুগ্ম হতে পারে, অথবা এন কি হতে পারে? এন অযুগ্ম হতে পারে। এন যুগ্ম হতে পারে বা অযুগ্ম হতে পারে। যদি যুগ্ম হয় তাহলে কতগুলো পদ থাকবে? প্রথম পদটা কি? সাইন থিটা, তারপরটা কি? মাইনাস সাইন থিটা, তারপরটা কি? সাইন থিটা, তারপরটা কি? মাইনাস সাইন থিটা, তারপর এবং চলতে আছে। যদি যুগ্ম হয় তার মানে কি? সেখানে হয় দুটো পদ আছে, ঠিক আছে, বা 4টে পদ আছে এরকম। তাহলে দুটো পদ থাকলে কি হচ্ছে? সব কেটে যাচ্ছে, তাহলে উত্তর কত আসবে? 0। আর যদি অযুগ্ম হয় তাহলে দেখো সাইন থিটা। অযুগ্ম মানে কি? কোন সংখ্যাগুলোকে অযুগ্ম বলে? 1 3 5 7 এইরকমভাবে যদি যায় তখন আমরা সেটাকে বলবো অযুগ্ম সংখ্যা। তো আমি মনে মনে ছোট সংখ্যা ভাববো। মনে মনে ছোট সংখ্যা ভাববো মানে কি? মনে করবো একটাই পদ ছিল, তাহলে একটা পদ থাকলে উত্তর কি হতো? দেখো শুধু প্রথমটা থাকতো, তাহলে সাইন থিটা। যদি একের পরে কত হবে? অযুগ্ম সংখ্যা হলে 3টে পদ আছে, 3টে পদ থাকলে উত্তর কত হচ্ছে? সাইন থিটা। তাহলে অযুগ্ম সংখ্যা থাকলে সাইন থিটা আসবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা হচ্ছে 0 অথবা সাইন থিটা। 0 কখন? যখন এন যুগ্ম। আর সাইন থিটা কখন? যখন এন অযুগ্ম। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। দেখে নাও একটুখানি। প্রথমে আমি আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটা পদ থেকে আমি বের করে দেখলাম, একটা সাইন, মাইনাস সাইন, প্লাস সাইন এরকম আসছে। যদি যুগ্ম হয় তাহলে দুটো পদ থাকতো বা 4টে পদ থাকতো, তাহলে সব কেটে যাচ্ছে। দুটো পদ থাকলে দেখো দুটো টার্মই থাকছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। 4টে হলে 4টে টার্ম আছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। কারণ কি? যুগ্ম মানে কি? 2 4 6 এরকম। আর অযুগ্ম হলে দেখো যে আমাদের কি আসছে? একটা পদ বা 3টে পদ, তাহলে একটা সাইন থেকেই যাচ্ছে। অযুগ্ম মানে হয় একটা পদ আছে, নয় 3টে পদ আছে, এরকম ব্যাপার। তাহলে একটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে n 0 যখন n যুগ্ম, সাইন থিটা যখন n অযুগ্ম। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পুরোটা দেখো, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যাই তোমাদের কাছে সমস্যা বলে মনে হবে না। কোনো ত্রিভুজের 3টি কোণ এবিসি হলে দেখাও যে এরকম দুটো প্রমাণ দিয়েছে।
তা একটা ত্রিভুজে যদি তিনটে কোণ এবিসি হয় তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি ইকাল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তো প্রথমে যেটা দেওয়া আছে এই দিকেরটা 1 নম্বরটা আমরা করছি। দেখো দেওয়া আছে ট্যান এ মাইনাস বি বাই টু। উত্তরে দেখো সি বাই টু আর বি আছে। উত্তরে দেখো এদিকটা আছে সি বাই টু প্লাস বি, মানে কি নেই? এ নেই। আমি এর মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। ট্যান এর মান কত হবে তাহলে? 180 মাইনাস বি মাইনাস সি মাইনাস বি বাই টু। আমি কি করলাম? জাস্ট এর মানটা এখানে বসিয়ে দিলাম। কেন বসালাম? কারণ আমি এই দিকটা দেখতে পাচ্ছি এ নেই। তাহলে কি আসলো? তাহলে 2কে ভাগ করলে 90, তাহলে 2bকে ভাগ করলে মাইনাস বি মাইনাস সি বাই টু। তো এই আসলো। তাহলে দেখো এখানে যেটা আছে ট্যান, এটাকে লিখতে পারি 90 ইন্টু 1 মাইনাস বি প্লাস সি বাই টু। 90 ইন্টু 1 মাইনাস বি প্লাস সি বাই টু। তো 90 ইন্টু 1 মানে কি? এক ঘর, মাইনাস মানে অলে পড়ছে। অলে কী হবে? পজিটিভ সাইন। এক আছে অযুগ্ম সংখ্যা, তাহলে কট বি প্লাস সি বাই টু। তো কট বি প্লাস সি বাই টু, দেখো ওইদিকেও তাই আছে, কট বি প্লাস সি বাই টু সমান সমান আর এইচ এস। তাহলে এদিকটা এল এইচ এস, এদিকটা আর এইচ এস। তাহলে এল এইচ এস সমান সমান আমাদের আর এইচ এস হয়ে গেল। আমাদের কন্ডিশনটা কী ছিল? এ প্লাস বি প্লাস সি ইকাল টু 180 ডিগ্রি। তো একই কন্ডিশনে আছে, আমাদের কন্ডিশনটা একই আছে। আমাদের আরেকটা দিয়েছে, তো কস এ কস সি। দেখো এখানে আছে সাইন এ প্লাস বি, আমি এই মানটা বসিয়ে দিচ্ছি। এ প্লাস বি এর মান কী হবে? 180 মাইনাস সি। এখানে কি আছে? কস বি প্লাস সি, কস বি প্লাস সি। বি প্লাস সি এর মান কত হবে? 180 মাইনাস এ। ঠিক একইভাবে আমরা নিচে যেটা আছে থাকলো কস এ সাইন সি মাইনাস সাইন এ প্লাস বি এর মানটা বসাচ্ছি 180 মাইনাস সি। কস বি প্লাস সি আছে 180 মাইনাস এ। কোন কন্ডিশনের সাহায্যে নিয়ে? এই কন্ডিশনের সাহায্যে নিয়ে বসালাম। এবার কস এ কস সি আছে, এটা 180 মানে 90 ইন্টু 2 মানে সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে মাইনাস কস সি। এটা কত? ঠিক একইভাবে মাইনাস কস এ। এখানে কস এ সাইন সি, এটা সাইন, তাহলে সাইন সি ইন্টু মাইনাস কস এ, এরম আসছে। তো উপর থেকে দেখো একটা কস এ কমন যাচ্ছে, তাহলে কি থাকছে? কস এ মাইনাস হচ্ছে প্লাস কস এ প্লাস কস সি থাকছে। আর নিচে দেখো কি আসছে, নিচেও একটা কস এ কমন যাচ্ছে, তাহলে কি থাকছে? সাইন সি প্লাস সাইন সি। তাহলে কস এ কেটে গেল, 2 কস সি বাই 2 সাইন সি। তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত আসলো? কট সি। এটাই আর এইচ এসে আছে, এটাই আর এইচ এসে আছে। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এইরকম টাইপের অঙ্কগুলো আমরা এইভাবে করব। একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর এবিসিডি হলে এটা প্রমাণ করো। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কী হয়? যে আমরা জানি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে এ প্লাস সি ইকাল টু 180 ডিগ্রি আর বি প্লাস ডি ইকাল টু 180 ডিগ্রি। তা আমরা জানি বৃত্তস্থ বিপরীত কোণগুলি সম্পূরক। তো যেটা দেয়া আছে তার মধ্যে আমরা কি করব? যে কোনো দু জায়গায় মানটা বসিয়ে দেবো। তো কস এ কস বিটাকে রেখে দিলাম। কস সি এর মান কী হবে তাহলে? কস 180 মাইনাস এ। আর কস ডি এর মান কী হবে? কস 180 মাইনাস বি। তাহলে দেখো এই যে কস এ কস বি তো যেরকম আছে থাকলো, কস 180 মানে হচ্ছে 90 ইন্টু 2 মাইনাস এ, আর এটা 90 ইন্টু 2 মাইনাস বি। তাহলে কী হবে? কস এ কস বি যেরকম আছে থাকলো, 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মানে কি? 1 2 বিয়োগ সামথিং, মানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে। সেকেন্ড কোঅর্ডিনেটে কস কি? ঋণাত্মক। তাহলে কী হবে? কস এ। ঠিক একইভাবে এটাও মাইনাস কস বি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে সব। তাহলে উত্তর কত আসলো? 0। তাহলে এল এইচ এস আর আর এইচ এস মিলে গেল। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। তো আমরা করবো সবকটা অঙ্ক। এরপর দেখো এইরকম একটা প্রমাণ দিয়েছে। তো এখানে যে এল এইচ এসটা আছে সেটা আমরা লিখছি কস π/4 তার হোল স্কোয়ার। এইভাবে লিখবে সবসময়, তাহলে সুবিধা হবে। ঠিক একইভাবে এটা সাইন 3π/4 তার স্কোয়ার, সাইন π/5π/4। তাহলে আমি এটাকে লিখতে পারি পাই মাইনাস পাই প্লাস π/4 তা হোল স্কোয়ার। এটা 7π/4 আছে, তাহলে পাই 2π মাইনাস, তাহলে 2π মাইনাস π/4, 2π মাইনাস π/4। দেখো 8π মাইনাস π/4 আসছে।
তো এই যে জিনিসটা আছে কস পাই বাই ফোর মান কত 1/√2 তা হোল স্কোয়ার। কস 3 পাই সাইন 3 পাই মানে কি সাইন π/2 প্লাস π/4 তা হোল স্কোয়ার। তাহলে এটা কত সাইন পাই, তাহলে কি আছে সাইন 2 × π/2 প্লাস π/4 তা হোল স্কোয়ার। এটা সাইন 4 × π/2 মাইনাস π/4 ওভারঅল হোল স্কোয়ার। তাহলে এটা 1/2 আসলো। এই জিনিসটা আছে দেখো π/2 প্লাস π/4, π/2 মানে কত 90 ডিগ্রি, 90 × 1 আছে, তাহলে এটা সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট সাইন কি পজিটিভ, আর এটা তাহলে cos π/4 হবে তার হোল স্কোয়ার। ঠিক একেবারে 2 × π/2 মানে যেটা আছে সেটাই থাকবে, মানে সাইন থাকছে আর π/4 মানে হচ্ছে এটা 2 × π/2 মানে দুটো, তারপর থার্ড কোঅর্ডিনেট ঋণাত্মক সাইন π/4, কিন্তু এখানে ঋণাত্মক চিহ্ন খুব একটা ভাইটাল হবে না কারণ হোল স্কোয়ার আছে, তো আলটিমেটলি সেটা পজিটিভ হয়ে যাবে। তো এটাও গিয়ে ফোর্থ কোঅর্ডিনেটে পড়ছে, তাহলে এটা হচ্ছে সাইন π/4 তা হোল স্কোয়ার। তাহলে 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, তাহলে 1 যেহেতু 2, যেহেতু সবকটা স্কোয়ার টার্ম আছে তাই এটা সবকটা 2 হয়ে যাচ্ছে, যোগ করে 2 আসছে। এইটা আছে, তো এটার লঘিষ্ঠ মানটা আমাদের জানতে চেয়েছে। তো আমি কি করছি, এটাকে একটাকে এ ধরে নিচ্ছি আর একটাকে বি ধরে নিলাম। তাই দেখো a × b কত হবে 2 sin স্কোয়ার থিটা ইন্টু 2 cos স্কোয়ার থিটা। তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হয়, এই পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে পাওয়ার কত আসলো 1। ঠিক আছে, এবার দেখো আমরা সেই ছোটবেলা থেকে একটা ফর্মুলা বলেছি যে a প্লাস বিটা হোল স্কোয়ার ইকাল টু a মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4ab, যদি ভেতরে মাইনাস হয় ভেতরে বাইরে প্লাস 4ab। তাহলে দেখো এই যে টার্মটা কি স্কোয়ার টার্ম। তো দেখো আর একটা জিনিস, একটা ছোট্ট কনসেপ্ট, যে মনে করো 17 = 15 + 2 আছে, 17 = 15 + 2 আছে। আমি যদি এই দুইটাকে বাদ দিয়ে দিই, 17 আর 15 মধ্যে কী সম্পর্ক হবে, 17 15 থেকে বড় হবে, তাই না? 17 = যদি 15 + 2 হয়, যদি দুটো সংখ্যা যোগ হয়, তাহলে 17 থেকে যদি 17, তাহলে যদি দুইটা বাদ দিয়ে দিই তাহলে 17 15 থেকে বড় হয়। ঠিক একই গল্প আমরা এখানটায় প্রয়োগ করছি, যে এখানে a মাইনাস বিটা হোল স্কোয়ার কি অলওয়েজ গ্রেটার দেন 0, এটা সবসময় 0 থেকে বড় হবে যেহেতু স্কোয়ার টার্ম। তাহলে a প্লাস বিটা হোল স্কোয়ার অবশ্যই 4ab থেকে বড়, এই একটা সংখ্যা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা 4ab থেকে বড়। তাহলে a প্লাস বি গ্রেটার দেন √4ab, তাহলে a প্লাস বি গ্রেটার দেন এটা কত 4 √ 2, আর ab কত, ab এর মান হচ্ছে √2। এবার এই মানটা এখানে বসিয়ে যাও, তাহলে a মানে কি 2 sin স্কোয়ার থিটা, b মানে কি 2 cos স্কোয়ার থিটা, গ্রেটার দেন কত 2√2। তার মানে কি এর লঘিষ্ঠ মান কত, লঘিষ্ঠ মান হবে 2√2, লঘিষ্ঠ মান হবে 2√2। একটু দেখে নাও অঙ্কটা। এরপর দেখো আরেকটা অঙ্ক নিয়েছি আমরা, যে এইটার লঘিষ্ঠ মান কত, সরল মান কত, যেটা বলছি এক্স এর উপর নির্ভর করবে না, মানে আমি যখন এটা উত্তর আসবে তখন তার মধ্যে আর কোনো এক্স থাকবে না। তো দেখো এখানে 3 × π/2 আছে, 3 সাইন 3 × π/2 মাইনাস এক্স। তো আমি সবসময় বলেছি এটাকে যেটা আছে সেটাকে পাওয়ারে নিয়ে যাবে, নাহলে আমাদের পরে বুঝতে অসুবিধা হয়। ঠিক একইভাবে সাইন 6 × π/2, তো π/2 মানে তো 90 আমরা জানি খুব ভালো করে, তার পাওয়ারে 4 থার্ড ব্র্যাকেট মাইনাস 2 সাইন π/2 প্লাস এক্স, এটা তো পুরো কোণে কনসেপ্ট, তাহলে কী হবে cos x⁶। এটা সাইন তাহলে এটাকে একটু ভেঙে নিই, সাইন 10 × π/2 মাইনাস x⁶। তাহলে কী দাঁড়ালো, এটা 3 × π/2 মানে অযুগ্ম সংখ্যা, তাহলে কী হবে cos 4x, 6 × π/2 মানে যুগ্ম সংখ্যা sin 4x, 2 এটা cos 6x প্লাস এটা 10 যুগ্ম সংখ্যা তাই sin 6x। তো এটা ফর্মুলা ফেলছি, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। ঠিক একই ফর্মুলা এখানে ফেলছি, সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স তার কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। তো এখানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলেছি, আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা।
তো আমরা সেই ছোটোবেলা থেকে একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত 1, আর এটা 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যেরকম থাকলো এখানে 2 একই রকমভাবে 1 তার কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু 1। তো ব্র্যাকেটটা ওপেন করে দিচ্ছি, 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1। তাহলে এই যে জিনিসটা আছে এটা দেখো যে মানটা আসলো সেটা এক্স বর্জিত, যেহেতু একটা 1 এসেছে তাহলে এক্স বর্জিত, ইহাই নির্ণয় মান। তো এই অঙ্কটা অনেকবার আমাদের পরীক্ষা এসেছে, তো এইভাবে করতে হয়। এটা সংযুক্ত কোণের অঙ্ক, আমাদের অঙ্কগুলো চিনতেও হয়, এটা একটা বড় ভাইটাল পয়েন্ট। এরপর আর একটা অঙ্ক আছে দেখো, কোসেক আলফা মাইনাস বিটা ইকাল টু 2/√3। তো কোথায় আছে কোসেক আলফা মাইনাস বিটা ইকাল টু 2/√3 কোথায় 60 ডিগ্রি, তাহলে কোসেক 60 ডিগ্রি, তাহলে আলফা মাইনাস বিটা ইকাল টু 60 ডিগ্রি। তো আমরা করছি এটা। এবার দেখো যে সেক আলফা প্লাস বিটা ইকাল টু √2 দেওয়া আছে, তো √2 কোথায় আছে সেক 45 ডিগ্রি, তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু 45 ডিগ্রি। কিন্তু সমস্যা হলো দেখো এখানে বিয়োগফল বলছে 60, যোগফল 45, দুটো সংখ্যার বিয়োগফল 60, যোগফল 45, মানে যোগফলটা কম বিয়োগফলটা বেশি। আবার বলছে এরা ক্ষুদ্রতম মান নির্ণয় করো, যারা দুটোই যে মানগুলো হবে ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে, মানে দুটোই পজিটিভ হবে এমন মান নির্ণয় করতে হবে। তো তখন আমাদের এইটা তো তাহলে যোগফলটা যদি আমি ছোট নিই তাহলে পজিটিভ আসবে না, তখন আমাদের ওই কনসেপ্ট দেখতে হবে। এই চ্যাপ্টারের কনসেপ্ট কী কনসেপ্ট ছিল, অল সাইন ট্যান কস। তো আমাদের এখানে এই অঙ্কটা সেকের আছে, তাহলে এটা 45 ডিগ্রি হয়েছে, এটা কোন কোঅর্ডিনেটে এসেছে অলে এসেছে। আমি এটাকে ঘুরিয়ে ফোর্থ কোঅর্ডিনেটে নিয়ে যাব, তো এই যে জিনিসটা আছে এমনভাবে ঘোরাতে হবে যাতে কোণের মানটাও সেম থাকে। তাহলে দেখো এটাকে লিখছি 90 ইন্টু 4 মাইনাস 45, 90 ইন্টু 4 মাইনাস 45। উল্টো দিক দিয়ে ভাবো, সেক 90 ইন্টু 4 আছে, তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে কস কি পজিটিভ চিহ্ন, আর যুগ্ম আছে তাহলে সেক 45 হবে, তাহলে প্লাস 45 থেকে যাচ্ছে। তো এইভাবে কোনটাকে নিয়ে যেতে হবে, তাহলে কত আসছে আলফা প্লাস বিটা ইকাল টু 360 থেকে 45 বাদ দিলে 315 ডিগ্রি। তখন আমি এটাকে নাম্বারিং করব। এবার যোগফলটা বিয়োগফলের চেয়ে বড় এসে গেছে, তাহলে আমরা এটাকে একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে 2 আলফা ইকাল টু কত আসছে 573, তাহলে আলফা ইকাল টু 375/2। আর যদি আমরা বিয়োগ করে দিই আর একটা মান পেয়ে যাব আলফা মাইনাস বিটা ইকাল টু 60, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে এটা কেটে গেল 2 বিটা ইকাল টু এটা 0 5 11 5 5 11 1, তাহলে 255, তাহলে বিটা ইকাল টু 255/2। তাহলে এই দুটো মান আমাদের আসছে। তো এই গেল আলফা আর বিটার মান, ক্ষুদ্রতম মান যেখানে দুটোই ধনাত্মক আসলো। তো এইরকমভাবে করতে হবে আমাদেরকে। এরপরে দেখো একটা আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুব বেশি আর ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন আলটিমেটলি ফাইনাল পরীক্ষা দিতে যাই তখন আমাদেরকে অনেক চ্যাপ্টার থাকে, আমরা গুলিয়ে ফেলি এই অঙ্কটাকে। তো এই অঙ্কটা যে এই চ্যাপ্টারে, এই জিনিসটা এখানে মনে রাখতে হবে। বাকি অঙ্কটার মধ্যে খুব একটা কাঠিন্য নেই, কিন্তু আমাদের মনেই থাকে না এটা এই চ্যাপ্টারের অঙ্ক। তো LHS দেখো কি আছে, tan 155 আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 92 মাইনাস 25। tan 115 আছে, 90 ইন্টু 1 প্লাস 25, 1 প্লাস tan 155 আছে, 90 ইন্টু 2 মাইনাস 25, tan 115 আছে, 90 ইন্টু 1 প্লাস 25। তো আমরা জানি 90 ইন্টু 2 মানে কি ট্যানই থাকবে, 25 এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে ঋণাত্মক চিহ্ন। এখানে 90 ইন্টু এটা সেকেন্ড কোঅর্ডিনেটেই পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে পড়লে কি হয় এটা cot 25 হবে, সামনে আবার একটা ঋণাত্মক চিহ্ন। ঠিক একইভাবে এটা তো করলাম এইমাত্র, এটা এসেছে মাইনাস tan 25, এটাও করলাম cot 25 এসেছে। তো মাইনাস tan 25 মান কত a, cot 25 মানে কি তাহলে 1/a, কটের ট্যানে উল্টো cot, তাহলে 1 প্লাস tan 25 cot 25 মানে কি a ইন্টু 1/a, তাহলে কেটে গেল।
তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস 1/a/2, তাহলে মাইনাস এ স্কোয়ার 1/2, তাহলে বলছে 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a, এটা প্রুফড হয়ে গেল। তো এইভাবে করে অঙ্কটার মধ্যে এমনি কিছুই নেই, কিন্তু আমাদের পরীক্ষার সময় মনে পড়ে না যে এটা এই চ্যাপ্টারের অঙ্ক, তাহলেই আমরা পেরে যাব। তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে একটু ভালো করে করবে। এরকম অঙ্ক অনেকগুলো আসে আমাদের। তো আমরা পরের টাইপটা দেখি। তো এখানে সমাধান করতে বলেছে কস স্কয়ার থিটা 4 সাইন থিটা ইকুয়াল টু 4। তো কস স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। তাহলে 4 কস স্কয়ারের জায়গায় লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, 4 থেকে একবার দিলে 3, তাহলে -3। তো এটাকে মিলটা ফ্যাক্টর করবো, 3 4 12 হয়। তো 3 4 12 হয়, 12কে ভেঙে 4 আনতে হবে বিয়োগ আকারে। তাহলে 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো 2 সাইন থিটা মাইনাস 1, আর একটা আসছে 2 সাইন থিটা প্লাস 3। তো সাইন থিটা আমরা দুটো মান পাচ্ছি, একটা হাফ আর একটা -3/2। যেহেতু সাইনের মান -1 থেকে +1, তাহলে এটা সবসময় কি অসম্ভব। তাহলে আমাদের একটা মান আসলো সাইন থিটা ইকুয়াল টু হাফ। তো সাইন থিটা ইকুয়াল টু হাফ, তো সাইন থিটা হাফ কোথায় আছে? সাইন 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 ডিগ্রি। এই পর্যন্ত যেটা শিখেছিলাম এইটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর কনসেপ্টে হয়ে গেল। কিন্তু এখানে কি আছে? এখানে হচ্ছে একটা নতুন ফর্মুলা আছে, কি অল সাইন ট্যান কস। তাহলে এই 30 ডিগ্রিতে এসেছে, আবার সাইনে আরেকটা মান বেরোবে, সাইনে আমাদের আরেকটা মান বেরোবে। তো সেই মানটা আমাদের বের করতে হবে। এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি আরেকভাবে লিখবো যাতে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে চলে আসে, তাই আমি কীভাবে লিখছি দেখো, 90 ইন্টু 2 মাইনাস 30, 90 ইন্টু 2 মাইনাস 30। তো এটা কি আসছে? তাহলে দেখো যে 90 ইন্টু 2 যদি উল্টো দিক দিয়ে ভাবো, তাহলে 90 ইন্টু 2 সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ চিহ্ন যুগ্ম আছে, তাহলে সাইন 30। তো এই যে সাইন থিটা আছে এটাকে তাহলে সাইন 150 লিখতে পারছি। তো থিটা মান কত আসলো? 150 ডিগ্রি। তাহলে থিটার দুটো মান আসে, একটা 30 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে এই যে সমাধানটা আসলো, তো এই পর্যন্ত তো আমরা নর্মাল জানতাম। এই যে জায়গাটা আসলো, এই যে থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি, এটা আমাদের এখন আমরা শিখলাম। তো এই যে জিনিসটা শিখলাম সেটাকে একটা নোট আকারে আমরা করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমাদের বারবার ভেবে ভেবে না করতে হয়। আমরা একবার ভাববো আর বাকি টাইমে সব করে নেবো। তো এটা অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তো এই যে জিনিসটা আছে এখানে যে কোনো মান থিটা হবে। এখানে বলছে 180 মাইনাস থিটা আকারে লিখতে হবে, এখানে লিখতে হবে 180 প্লাস থিটা, আর এখানে লিখতে হবে 360 মাইনাস থিটা। তাহলে বলছে এটা ঘরগুলোও ঘুরে যাবে এবং মানটাও আমাদের নির্ণয় হয়ে যাবে। তো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নোট। তো এই সমাধান করার ক্ষেত্রে আমাদের খুব বেশি আরে কাজে লাগে। তো আমরা এই নোটটা একটু ভালো করে খাতায় লিখে নেবো, আর এটাকে অ্যাপ্লিকেশন করাটা এবার বোঝাচ্ছি আমি কীভাবে অ্যাপ্লিকেশন করব। তো আমরা তো এরকম আছে। তো আমাদের সমাধান করতে বলেছে এটা, তো সমাধান করব আমরা কিভাবে করব, সবকটাকে একদিকে নিয়ে আসছি। 4 সাইন থিটা কস থিটা -1 প্লাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়াল টু 0। তো দেখো এই দুটো থেকে কমন নিচ্ছি, 2 সাইন থিটা কমন নিলাম, তাহলে 2 কস থিটা প্লাস 1, আর পরেরটা থেকে -1 কমন নিলাম, তাহলে 1 প্লাস 2 কস থিটা ইকুয়াল টু 0। তাহলে 2 কস থিটা প্লাস 1, আর এটা 2 সাইন থিটা -1। তো এরকম আছে। তো এইটাকে আমরা 0-এর সঙ্গে সমান করব, তাহলে কস থিটা ইকুয়াল টু কত আসছে? -1/2। সাইন থিটা ইকুয়াল টু কত আসছে? 1/2। তো প্রথমে এই দিকটা করছি, সাইন থিটা ইকুয়াল টু 1/2, তার মানে কি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মান কত? 30 ডিগ্রি। আবার সাইন থিটা ইকুয়াল টু 1/2, সাইন থিটা ইকুয়াল টু সাইন 30। এরপরে দেখো আমাদের যে নোটটা ছিল সেখানে সেকেন্ড কোঅর্ডিনেট দিতে গেলে কী করতে হয়? 180 মাইনাস থিটা করতে হয়। তো আমরা কী করবো এখানে, সাইন থিটা একটু সাইন 180 মাইনাস 30, থিটার মান কত? 150 ডিগ্রি। তাহলে এখান থেকে দুটো মান আসলো।
এবার দেখো কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ আছে, কস থিটা মাইনাস হাফ কোথায় হয়? তা কস 120 ডিগ্রিতে হয়। থিটা মান কত ছিল? 120 ডিগ্রি। আবার কস থিটা ইকুয়াল টু কস 120 ডিগ্রি। তাহলে কসের বেলায় কি, যদি ফোর্থ কোয়াড্রেন্টে 360 মাইনাস থিটা লিখতে হয়, তাহলে এখানে পরের যে কোণটা হবে কস 360 মাইনাস 120, থিটা ইকুয়াল টু তাহলে 240 ডিগ্রি। তাহলে এখানে আমরা চারটে সমাধান পেয়েছি, 30 ডিগ্রি,